আসসালামু আলাইকুম। আমাদের ৩০ দিনের সুইডিশ কোর্সের আজকে ডে নাম্বার 25 এর সেকেন্ড পার্ট। তো আমরা শিখতেছিলাম যে টেলিফোনে কাউকে ফোন করলে কিভাবে আর কি আমরা সুইডিশে কথা বলবো। তো আমরা শিখতেছিলাম যে এটা কেন কঠিন। এটা কঠিন এই কারণে ser inte personen আমরা ওই ব্যক্তিকে দেখতেছি না, এই জন্য অনেক সময় কঠিন লাগে। অথবা pratar snabbt ব্যক্তি অনেক দ্রুত কথা বলে যার কারণে আমরা বুঝতে পারি না। Inget kroppsspråk নরমালি কারোর সাথে দেখা হলে আমরা তার আর কি বডি ল্যাঙ্গুয়েজ দেখি, তো অনেক সময় ওইটা দিয়ে আমরা বুঝি। যেমন আনসিকতে মত আনসিকতে, যেমন সরাসরি কথা বললে লেত্তারে অনেক ইজি আর কি কথা বোঝা। তো এটাই বলতেছিলাম, এটা মানে আপনি যে একাই ফিল করেন এমন না, আমরা সবাই আর কি যারা নতুন নতুন সুইডিশ শিখি আমাদের আর কি এই একটা থাকে আর কি। তো আমরা শিখতে থাকি আরেকটু কিভাবে আমরা ফোনে আর কি সুইডিশে কথা বলবো। অ্যানসারিং দ্য ফোন, আপনার ফোন আসলেই আপনি বলবেন সুইডিশে এনকেলট, সিম্পলভাবে বলবেন হেই। হেই মানে আর কি আমরা যেটা হ্যালো বলি বা আসসালামু আলাইকুম বলি, সুইডিশে আপনি বলবেন হেই। তারপর আপনি আপনার নাম বলতে পারেন, হেই দে আর আলী, হ্যাঁ এটা আলী বলতেছি। অথবা হেই আলী হ্যার, বা হ্যাঁ এখানে আলী বা আলী বলতেছি। এটা দ্বারা বোঝা আর কি কে আর কি কথা বলতেছে এটার। তারপরে হচ্ছে স্টার্টার সামতাল, আপনি হয়তো ফোন দিছেন তো কাউকে, তখন আপনি একটা মানে কলটা কিভাবে শুরু করবেন, তখন আপনি প্রথম বলবেন হেই। প্রথমত হেই বলবেন, তারপর বলবেন ইয়গ রিঙ্গার, আমি কল করতেছি ফর আত এই জন্য যে, তারপরে বাকিগুলো শুরু করবেন। এই জন্য এটাকে ম্যাজিক্যাল মিনিং বলা হয়, মগিস্ক মিনিং। তো ফর রাতের পরে বাকিগুলো, যে আপনি হয়তো একটা টাইম বুক করবেন বা কোনো কিছু আস্ক করবেন সব কিছু, বাট শুরুটা হবে এভাবে, হেই ইয়গ রিঙ্গার ফর আত, আমি কল করতেছি এই জন্য যে কি, এটা হতে পারে বুক অ্যান্ড তিথ একটা টাইম বুক করব, অথবা ফ্রোগান নগদ কিছু আস্ক করব। আচ্ছা, এটা গেল। তারপরে যেমন আমরা যদি একটা টাইম বুক করতে চাই, বুকা অ্যান্ড তিথ, বুক অ্যান্ড তিথ হচ্ছে বুকিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। সো কি ফ্রেজেসগুলো মেইন ইয়েগুলো আর কি, ফ্রেজেসগুলো হচ্ছে ইয়ে উইল বুক অ্যান্ড তিথ, একবার আপনি সরাসরি বলে দিবেন আমি একটা টাইম বুক করতে চাই। অথবা ক্যান ইউ বুক অ্যান্ড তিথ, আমি কি একটা টাইম বুক নিতে পারি। দুটোই সঠিক, ডিপেন্ড করে আপনি কি প্রশ্ন করবেন নাকি আর কি আপনি বলবেন যে আমি একটা টাইম বুক করতে চাই। হস ল্যাকারেন, ইউ উইল বুক অ্যান্ড তিথ হস ল্যাকারেন, আমি কি ডক্টরের সাথে একটা টাইম বুক নিতে পারি। ইউ উইল বুক অ্যান্ড তিথ পো অ্যাসিফি, আমি অ্যাসিফিতে একটা টাইম বুক নিতে চাই। ইউ উইল বুক অ্যান্ড তিথ পো কন্তুরে অথবা অফিসে। তো আর এটা বলার পরে কোথায় আপনার দরকার, এটা কি ডক্টরের কাছে না অ্যাসিফি স্কুলে নাকি অফিসে, এটা আর কি বলবেন বাকিগুলো। আর তিথ তো আপনারা জানেন, আমরা আগে শিখছি যে ইমরন মানে টুমরো, ইদক মানে আজকে, নেস্তা বাক্য মানে নেক্সট উইক, ক্লক্কান তিয় মানে 10টা বাজে, সকাল 10টা। তো কিভাবে করবেন, এই যে এগুলোকে এবার আর কি একসাথে করে আপনারা একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। যেমন কানিয় কম্মা, আমি কি আসতে পারি, কখন, ইমরন আগামীকাল, কয়টা বাজে, ক্লক্কান তিয় সকাল 10টায়, এরকম। তো টাইম বুকের ক্ষেত্রে আপনারা আর কি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। তারপর হচ্ছে ল্যামনাথ মেদিয়ালান্দে, সুইডেনের কি এটা খুবই কমন। এটা হয় যে আপনি যদি কাউকে ফোন করেন উনি হয়তো ধরতে পারে না, তখন মানুষ করে কি একটা মেসেজ পাঠায় রাখে, তখন ওই ব্যক্তি আর কি তার সময় মতো আপনাকে কল দেয়। এটাকে বলে আর কি ল্যামনাথ মেদেলান্দে, যে একটা মেসেজ পাঠায় রাখা। তখন আপনি আর কি একটা ভয়েস মেসেজ পাঠিয়ে রাখতে পারেন যে হেই দে আর আলী, হেই ইটস আলী, আমি কল করতেছি ইয়োর রিঙ্গার আন গোয়েন দি অব্বেত, আমি কাজটা সম্পর্কে তোমাকে কল করছিলাম। কান্দো রিঙ্গা তিলবকা, তুমি কি আমাকে কল ব্যাক করতে পারো, থাক। তো ওই ব্যক্তি পরে তার সময় মতো এই মেসেজটা পড়বে, পড়ে আর কি আপনাকে কল ব্যাক করবে। সুইডেনে আর কি এটা খুবই কমন যে মানুষ একটা ল্যামনাথ মেদেলান্দে করে একটা মেসেজ পাঠিয়ে রাখে, হেই দে আর আলী,
Jag ringer angående jobbet. Kan du ringa tillbaka? Tack. হাই, আমি আলী। আমি কাজটা সম্পর্কে আপনাকে কল করছিলাম। আপনি কাইন্ডলি আমাকে কল ব্যাক করতে পারেন? অনেকটা এরকম বোঝাবে। তারপরে আপনি যদি কিছু না বুঝেন, হয়তো কাউকে ফোন করছেন কিন্তু কারোর সাথে কথা বলতেছেন বাট তারপরে বুঝতেছেন না। তখন আপনি এই সেন্টেন্সগুলো বলবেন। Kan du säga det igen? তুমি কি আরেকবার বলতে পারো প্লিজ? Kan du säga det igen? আরেকবার বলো প্লিজ। আমি বুঝতেছি না। Jag förstår inte. আমি বুঝতেছি না। Jag förstår inte. অথবা আপনি কাউকে বলতে পারেন একটু স্লো কথা বলো প্লিজ। Kan du prata långsammare? Kan du prata långsammare? আর কোনো সময় আরকি কথা বলার সময় আরকি ভয় পাবেন না কাউকে কিছু প্রশ্ন করতে। আপনি যদি না বোঝেন তাহলে বলবেন যে Kan du säga det igen? Jag förstår inte এরকম। মানে না বুঝে কন্টিনিউ করার থেকে আপনি জিজ্ঞেস করাটাই আরকি ভালো সবসময়। আর এটাকে আরকি মানুষে খারাপভাবে নেয় না। ওকে। এখানে কিছু প্র্যাকটিসের আছে, মিনিংস আছে। আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন ডায়ালগগুলো। যেমন হেই, হাই, ইয়ো রিঙ্গার, আমি কল করতেছি, ফর আত, এই জন্য যে, বুকেন তিদ, আমি একটি টাইম বুক করতে চাই। যিনি রিসেপশনে কাজ করে তিনি হয়তো জিজ্ঞেস করবে যে ভয়েল ল্যাডে, হোয়াট ইজ ইট রিগার্ডিং, কী জন্য আপনার সময় লাগবে, কী সমস্যা, অনেকটা এরকম। তো আপনি তো বলতে পারেন যে ইয়গ মোর ইনতে ব্র, আমি ভালো ফিল করতেছি না। ইয়গ মোর ইনতে ব্র, আই ডোন্ট ফিল ওয়েল। তখন উনি হয়তো বলবে যে কান্দু কম্মা ইমোরন ক্লক্কান তিয়, আপনি কি আগামীকাল সকাল 10টায় আসতে পারবেন? ইয় দেগো ব্র, থাক। ইয় দেগর ব্র, থাক। হ্যাঁ, আমি আসতে পারবো, সমস্যা নেই। তো আপনারা চাইলে আরকি একজন ফ্রেন্ডের সাথে বা নিজে নিজেও আরকি এরকম প্র্যাকটিস করতে পারেন আরকি। যে আপনি এটা একজন এটা বলবে, একজন এটা বলবে, একজন এটা বলবে, একজন এটা বলবে। হেই, ইউ রিঙ্গার ফর আ বুক অ্যান্ড তিদ। হ্যাঁ, আমি কল করছি একটা টাইম বুক নেওয়ার জন্য। তো উনি হয়তো বলবে যে হ্যাঁ, বলুন কী সমস্যা? ইয়গ মোর ইনতে ব্র। তো অনেক সময় ইয়গ মোর ইনতে ব্র বললে যে টাইম দিয়ে দিবে এমন না। হয়তো আরেকটু ডিটেলসে বলবে যে বারফর মোর দিনতে ব্র, যে আপনি কেন ভালো ফিল করতেছেন না বা কি হয়েছে, তখন ডিটেলসটা আর কি হয়তো আরেকটু কঠিনে যাবে। বাট বেসিকটা হচ্ছে আর কি যে আপনি যদি বলেন যে আমি ভালো ফিল করতেছি না, ইয়োগা হুইক, ইয়োগর উন্তি মগেন, ইহর হুভুদভার্ক, এরকম যখন আপনি বলবেন তখন হয়তো উনি টাইম দিবে যে ঠিক আছে কালকে আসুন 10টা বাজায়, এরকম। তো আপনারা প্র্যাকটিস করুন। পরে টিউটোরিয়ালে আমরা ডে 26 এর নতুন টপিক শিখব।